ভাবি, মেয়ে আমার পছন্দ। চুপ কর পাগলা। তোমার নাম কি বোন? ওর নাম সাথী। বাহ বাহ। কোন ক্লাস অবধি পড়েছো? কলেজে পড়ছে, ফার্স্ট ইয়ার। ওকেই বলতে দাও না, তুমি বলছো কেন? আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। কি ভুল? ঘটক, তুমি কিছু বলনি? আসলে কি বলেনি? আজ থেকে 15 বছর আগে একটা দুর্ঘটনায় স্বাধীন মা মারা যায়। সে আঘাত মেয়েটা সহ্য না করতে পেরে আর কথা বলতে পারে না। কি? আপনার মেয়ে বোবা? হ্যাঁ মা, সাথে কথা বলতে পারে না। হ্যাঁ? এই বিয়ে হবে না। কেন ভাবি? মেয়ে তো সুন্দর। চুপ কর। এরা তোকে ঠকিয়ে বোবা মেয়েটাকে তোর গলায় ঝোলাতে চাইছিল, তুই বুঝতে পারছিস না? একদম মাঝে মাঝে কথা বলবে না। এখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছে। কেউ কাউকে ঠকায়নি। না ঠকালে আপনার বোবা মেয়ের বিয়েও হবে না। আর আপনি এখানে সাধু সাজতে এসেছেন? আপনাদের মতন লোককে ভালোভাবে চেনা আছে আমার। সাথী, সাথী, সাথী মা, তুই চিন্তা করিস না, ওর থেকে ভালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো। তোর এই বাড়ি অতিথি না হলে এতক্ষণ তোদেরকে কেটে নদীর জলে ভাসিয়ে দিতাম। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। চলো চলো। আমার ভুলে গেছে ভাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। যা হয়েছে হয়েছে, তুমি আবার ছেলে দেখো। আর এবার যেন সবকিছু জেনে কেউ এ বাড়িতে আসে। কিন্তু ভাই, কিন্তু কিসের? এই বোবা শুনে কোনো ছেলে বিয়ে করতে রাজি হয়েছে না। রাজি হবে না মানে? তুমি শুধু ছেলে দেখো, দরকার হয় আমার টাকা পয়সা জমি জায়গা সব দিয়ে দেবো। ঠিক আছে ভাই, দেখছি। দেখো, আমি 1 মাসের মধ্যে বুড়ি বিয়ে দেবো। রোহন, কিছু বলবে? আজ অফিসের পর ফ্রি আছো? না, দামি আছি। মজা করো না তো। হ্যাঁ, ফ্রি আছি। চলো না, আজ বিকেলে একটু ঘুরতে যাই। না না, আজকে যেতে পারবো না। হ্যাঁ, তুমি অন্য কাউকে বলো। অন্য কারোর সাথে না, তুমি যাবে কিনা বলো। আমি যাব না। দরজাটা বন্ধ করো তো। গুড মর্নিং এভরিওয়ান। আবারও চলে আসলাম তোমাদেরকে বিরক্ত করতে। আর রোহান, আর সাথে আছে আলফাজ। প্রতিদিন তোমরা শোনো সাথীর লেখা চিঠি, কিন্তু আজকে শুনবে রোহানের কিছু লেখা। তাহলে শুরু করা যাক। তার আগে টপিকটা কি বল? টপিক হলো সাথীর প্রথম চিঠি। তোর জন্য লিখেছি এটা। সেই প্রথম চিঠিটা যখন খুললাম, ভেতর থেকে যেন কাগজ নয়, একরাশ বাতাস বেরিয়ে এলো। অক্ষরগুলো কাঁপছিল, কিন্তু সেগুলোতে ছিল এক অদ্ভুত উষ্ণতা, যেন প্রতিটি শব্দে তার হাতে ছোঁয়া লেগে আছে। আমি পড়তে পড়তে হারিয়ে গেলাম তার কথার ফাঁকে ফাঁকে। দেখি যেন এক মুখ, যা আমি কখনোই দেখিনি, তবুও চিনি অনেক কাল। সেই দিন বুঝেছিলাম, প্রেম কখনো দেখা থেকে শুরু হয় না, কখনো এক টুকরো লেখা থেকে মন বুঝে ফেলে। এই তো সে যাকে খুঁজেছি সারা জীবন। এই তো সে যাকে আমি আমার করে চাই। হার্টের থেকে পছন্দ করে ভাই। সাথী, আশা করি আমার কথাগুলো আপনি শুনছেন। আমরা আপনাকে সেরা লেখিকা হিসাবে পুরস্কৃত করতে চাই। আপনাকে আমাদের স্টুডিওতে আসতে হবে। 14 অক্টোবর 2025। আর এটা কিন্তু স্পেশাল রিকোয়েস্ট। কি মনে হয় সাথী কি আসবে? অবশ্যই আসবে। সাথী, আমি আপনাকে কোনোদিন